মেরিনের তেজ দেখে অধরা অবাক। মেরিন বেরিয়ে এলো। মাথা ঠান্ডা করার জন্য ওর এখন নীরকে চাই, তাই নীরকে ফোন করলো, কিন্তু কোনো একটা কারণে নীর ধরতে পারলো না। মেরিনও আর দিল না, কারণ হয়তো পরিবারের সাথে ব্যস্ত। পরদিন মেরিন অধরাদের বাসায় গেল, ডিলের পেপারে সাইন করবে। ঠিক তখনই মেঘ ঝড়ের বেগে এসে পেপারটা নিয়ে টুকরো টুকরো করে লতিফের মুখে ছুঁড়ে মারল। ভা চুপ! আদর করি বলে যা ইচ্ছা তা করবে সেটা না। বড় হয়ে যাওনি অতটা। আ কোনো কথা না, মানে কোনো কথা না। মেরিন ভয়ে চুপ করে রইল। কখনো ভাবিনি যে ভালোবাসা আর বোনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। আমার বোন আমার দুনিয়া, জীবন ছাড়তে পারবো, বোনকে না। আপনার মেয়ে আমার জীবনে আসার অনেক আগে আমার বোন আমার জীবনে এসেছে। যে ভালোবাসার প্রমাণ ভালোবাসা না, টাকা দিয়ে দিতে হয়, সে ভালোবাসা ভিত্তিহীন। ক্ষমা করে দিও অধরা, আমাদের ভালোবাসার সফর এখানেই সমাপ্ত। আমার মনের রানী সর্বদা তুমিই থাকবে। মিস্টার লতিফ, আপনার মেয়ে মুক্ত, ভালো কারোর সাথে বিয়ে দিয়ে দেবেন। তুমি কি পাগল হলে? আমার কসম লাগে এই বিষয়ে তুমি চুপ থাকো। মেঘ মেরিনকে নিয়ে চলে এলো। 2 দিন পর ভার্সিটিতে মেরিন বসে আছে। হঠাৎ কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। মেরিন জানে এটা নীর। সরি কলিজা পাখি, এই 7 দিন তোমাকে ছাড়া যে কীভাবে দেশে ছিলাম তা কেবল আমি জানি। মেরিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। বুঝেছি, আমার কলিজা পাখিটা রাগ করেছে না? মেরিন আসলে রাগ করেনি, ও জাস্ট মেন্টালি ডিস্টার্ব, সেই সাথে অপরাধবোধ কাজ করছে। এখন রাগ ভাঙাতে হবে, তাই তো? বলেই নীর মেরিনের তিলটাতে কিস করতে লাগলো। মেরিন ধাক্কা দিয়ে নীরকে সরিয়ে দিল। সমস্যাটা কি আপনার? অলওয়েজ এত চিপকে থাকেন কেন? কারণ তুমি ম্যাগনেট, আমাকে টানো। রাখেন তো আপনার ফালতু কথা। তাহলে কি বলবো? আই লাভ ইউ। দেখি সরুন, যেতে দিন। এখানে থাকলে ঝামেলা হবে। হোক, তাতে আমার বাবা শ্বশুরের কি? হ্যাঁ বাবা, একবার ফোন তুলিনি বলে এত রাগ? না কারো কোনো ফোন ধরা হয়েছে? আর কিছু? সরি তো। কারো উপর রাগ করিনি। নীর মেরিনের কোমর টেনে সামনে এনে বলল। তাহলে কি? হ্যাঁ। মেরিন আবার ধাক্কা মেরে সরিয়ে দিল, বলল, সমস্যাটা কি আপনার? হয়েছে তো। মেরিন রাগের মাথায় নীরকে অনেক কিছু বলল, যাতে নীরের অনেক রাগ উঠল, কিন্তু কিছু বলল না। ও চায় না রাগের মাথায় মেরিনকে কিছু বলে ফেলতে, যাতে মেরিন কষ্ট পায়। তাই মেরিনের কপালে একটা চুমু দিয়ে বলল, এখন রেগে আছো, তাই এখন কথা বাড়ানোর কোনো দরকার নেই। রাগ ঠান্ডা হওয়া আগ পর্যন্ত তুমি তোমার মতো থাকো, আর আমি আমার মতো। ওয়েনি টাইম, ওকে? বলে নীর চলে যেতে নিল। দারুণ। নীর দাঁড়ালো, মেরিন নীরের সামনে গিয়ে বলল। সরি অ্যান্ড ব্রেকআপ। বলেই মেরিন চলে গেল। নীরের মাথা আরো গরম হয়ে গেল। পরদিন নীর রাগ কমলো। নীরের রাগ কমলো। মেরিনকে ফোন করলো, বন্ধ পেল। রাতে মেরিনদের বাসায় গেল। মেরিনের রুমে ওকে পেল না। নীর জানে ব্রেকআপ করা মেরিনের জন্য কিছুই না। তবে পরদিন থেকে মেরিন নীরকে ইগনোর করতে লাগলো। নীর কিছুতেই মেরিনকে একা পাচ্ছে না। বাপরে, আমার পিচ্ছি কলেজের দেখি রাগটা একটু বেশি হয়েছে। কিছু তো করতেই হবে। হেই, 4 দিন পরে তো নিউ ইয়ার, তাই না? 31st নাইট সারপ্রাইজ প্ল্যান করতে হবে। তবে তার আগে ম্যাডামকে একটু জ্বালাতে হবে। অনেক তো হলো, আর কত ডার্ক চকলেটের সাথে রাগ করে থাকো? ভালো লাগে না। একটা কাজ করি, নিউ ইয়ারের সিবিসির জন্য একটা কিউট গিফট নিই। 31st নাইট, আজকে ভার্সিটিতে গ্র্যান্ড পার্টি। নীর তো টাইমলি চলে এসেছে, আর মেরিন লেট। যখন মেরিন এলো, বরাবরের মতো নীরের নজর মেরিনেই আটকে গেল, আর মেরিনের নীরে। ঘোর কাটতেই নীর ভাব নিয়ে চলে গেল। মেরিনের তো মেজাজ খারাপ হয়ে গরম হয়ে গেল। নীর টেবিলে কয়েকটা মেয়ে নিয়ে বসলো। মেয়েরা নীরকে মৌমাছির মতো ঘিরে রেখেছে, যা দেখে মেরিনের মনে আগুন জ্বলতেছে। ঠিক 12টায় লাইট নিভে গেল, ফায়ার ক্র্যাক হলো, এরপর আলো জ্বলল।
মেরিন তাকিয়ে দেখে নীরের মুখে 6-7টা লিপস্টিকের দাগ, যা দেখে মেরিন রাগে বোম হয়ে গেল। ও রেগে গিয়ে রুবেলের কলার ধরে সামনে এনে রুবেলের গালে কিস করে দিল। আর কি লাগে, নীরের মাথায় রক্ত উঠে গেল। সবার নজর একটু ঘুরতেই নীর মেরিনকে নিয়ে টেনে নিয়ে গেল যেখানে কেউ নেই। নীর মেরিনকে দেয়ালের সাথে ঠেকিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। শুরুর দিকে রেগে নীর কামড় দিল, ধীরে ধীরে ভালোবেসে কিস করতে লাগলো। নীর কখনো ভাবেনি ও মেরিনকে ফার্স্ট এভাবে কিস করবে, আর মেরিনও কখনো ভাবেনি যে নীর ওর সাথে এমন করবে। নীর ওকে ছাড়তেই ও নীরকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। নীর আরও রেগে গেল। অসভ্য, ক্যারেক্টারলেস। নীর মেরিনের গাল চেপে বলল, আমি ক্যারেক্টারলেস হ্যাঁ, কেন মনে হলো? এখন যা করলেন সেটাই কি যথেষ্ট না? 7 মাসের রিলেশনশিপে এটা কি কমন না? আপনাদের মতো ছেলেদের কাছে কমন হতেই পারে, বাট আমার কাছে না। আমার মতো ছেলে মানে? ক্যারেক্টারলেস। আমি ক্যারেক্টারলেস হই আর যাই হই, তোমার মতো না। ভালোবাসতে পারি, মন মতলবই করি না, ওকে? বাচ্চা মও করি না। ইউ নো হোয়াট, আমার কি মনে হয় জানো, তুমি আমাকে ভালোই বাসো না। তুমি কাউকেই ভালোবাসতে পারো না, তুমি কেবল মন মতলবই করতে পারো। তোমার মতো মেয়ে কাউকে ভালোবাসতেই পারে না। নীরের কথায় মেরিন অনেক কষ্ট পেল, চোখে পানি টলমল করতে লাগলো। মেরিনের চোখের পানি দেখে নীর মেরিনকে ছাড়লো। নীরের বুকটা কচকচ করছে। ব্রেকআপ করছে, কাল থেকে আর এই মেয়েটাকে দেখতে হবে না। বলেই মেরিন চলে যায়। বাসায় ফিরে মা বাবা ভাইকে বলে দেশে ফিরবে। সবাই জিজ্ঞেস করলে বাড়ির সব কিছু ভাঙচুর শুরু করে। অনেক কষ্টে মেঘ থামায়। কিছু না, আমি দেশে যেতে চাই, মানে চাই 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 চাই। কালকে যেতে চাই, না হলে নিজেকে শেষ করে দিব। আচ্ছা যাব, কালই যাব, এখন ঠান্ডা হোক। মেরিন ঠান্ডা হলো। কবির কণিকা মেঘ রাতারাতি সবটা গুছিয়ে নিল। পরদিন বিকেলবেলা ওরা ফ্লাইটে এসে বসলো। আসার আগে মেরিন ইয়াকে নিজেদের বন্ধুত্বের কসম দেয় যেন ইয়া কখনো নীরকে ওর ঠিকানা না দেয়। আর ওদিকে নীরের রাগ কমতে বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। দৌড়ে যায় মেরিনদের বাসায়, গিয়ে দেখে মেরিনরা নেই। আলাদা হয়ে যায় নীর মেরিন। বর্তমান সকালে মেরিনের মনে হলো ও যে পানিতে ডুবে যাচ্ছে, ধীরে ধীরে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ মেলল মেরিন, তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো চারিদিকে পানি আর ডুবে যাচ্ছে। আম্মু গো, ডুবে গেলাম। মেরিন উঠে দাঁড়ালো, দেখলো এটা একটা ছোট্ট সুইমিং পুল। চারিদিকে চোখ বলে দেখলো আর বুঝলো যে এটা একটা ছোট ছাদ। উপরে খোলা আকাশ, কুয়াশার আবরণ পড়ে আছে, মানে ভোর। আসলে নীরের রুমের বারান্দায় ওখানে একটা মিনি ট্রেজার আছে, যেখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে। মেরিন চোখের সামনে নাক বরাবর তাকিয়ে দেখলো নীর পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়ছে আর কফি খাচ্ছে। মেরিনের মেজাজ হয়ে গেল খারাপ। একে তো এই শীতে এত ভোরবেলা ওর ঘুম ভাঙলো, তার উপরে ঠান্ডা পানিতে চুবালো। ঠান্ডায় জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু মাথা দিয়ে আগুন জ্বলছে। রেগে মেগে নীরের কাছে গেল। এসবের মানে কি? খুব সহজ, এটা খান বাড়ি না, চৌধুরী বাড়ি। তুমি এই বাড়ির মেয়ে না, বউ, একমাত্র বউ। তাই এত বেলা পর্যন্ত তুমি ঘুমিয়ে আসতে পারো না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, দেন যাও গিয়ে সবার জন্য চা বানাও। চাও মাই ফুড। নিকুচি পড়েছে বউ বউ খেলার। আমি আছি, আমাদের বাসায় চলে যাব। সত্যি? গ্রেট, বাঁচা যাবে, আমার মোহ পাখি আনতে পারবো। মেরিনের মেজাজ এতই বিগড়ে গেল যে কফির মগটা নিয়ে গল গল করে নীরের মাথায় ঢেলে দিল। নীর রেগে তাকালো, মেরিন দিল দৌড় আর ধপাস করে পড়ে গেল। নীর হাহা করে হেসে উঠল। হাঁটতে না শিখে দৌড় দিতে নেই খোকে। নীর মেরিনকে পাশ কাটিয়ে চলে গেল। 20 মিনিট পর নীর রুমে এসে দেখে মেরিন নেই। গেল কোথায়? নীর ছাদে গিয়ে দেখে মেরিন যেখানে পড়ে গিয়েছিল সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। এর ঘুমানোর অভ্যেস, ভেজা কাপড়টাও শুকিয়ে গেছে। কি যে করে, এর কিছু হলে মেঘ ভাইয়া তো আমাকে ইন্নালিল্লা করে দেবে। বেলা 12টা, মেরিনের ঘুম ভাঙলো। আম্মু, আমার কফি অ্যান্ড জুস। আম্মু। মেরিন ঘুম থেকে উঠে গরম কফি আর ঠান্ডা জুস একসাথে খায়।
আম্মু। নীর ওর হাতে একটা গ্লাস দিল, মেরিন মুখে দিল, দিয়ে বুঝলো এটা করল্লার জুস। আর করল্লা মেরিন একদমই খায় না, খপ করে মুখ থেকে ফেলে দিল, যা পড়লো নীরের মুখে। ইয়াক থুতু। আম্মু তো। মেরিন দেখে নীর দাঁড়িয়ে আছে। নীর আর কিছু না বলে মেরিনের ঠোঁটজোড়া দখল করে নিল। একটু পর আপনার সাহস হয় কিভাবে? অনেক সাহস আমার, সেটা সবাই জানে। আপনার কোনো দিনও ভালো হবে না। গুড, 10 মিনিটে রেডি হয়ে নিচে এসো, না হলে কি করব নিজেও জানি না। নীর নিচে চলে গেল। মেরিন নীরকে হাজারটা বকা দিয়ে নিচে নামতে নিল। তখন আবার হুট করে নীর এলো, দেখলো মেরিন মেরুন রঙের একটা শাড়ি পরেছে। 5 মিনিট মেরিনকে গভীরভাবে দেখে মেরিনের মাথায় ঘুমটা দিয়ে দিল। নিচে আমার পুরো জাত গোষ্ঠী বসে আছে, তাই একটু মার্জিত হয়ে চলো। আর যদি শাড়ি খোলে তাহলে কিন্তু কিয়ামত করব। মেরিন রেগে নিচে গেল। কি খবর মামনি? ক্ষুধা লেগেছে। সে কি এই নীলিমা মামনির জন্য এখনই খাবারের ব্যবস্থা করো। 5 মিনিট ওয়েট করো মামনি। থ্যাংক ইউ এতগুলা শ্বশুর বাবা। শ্বশুর বাবা? জাস্ট বাবা বলবে, ওকে? বাবা, আমি আমাদের বাসায় যাব। নীলিমা খাবার নিয়ে এসেছে। মেরিন কেন, এটা কি তোমার বাসা না? এটা ওই লোকটার বাসা, নীর আহমেদ চৌধুরী পশনের বাসা। মোটেও না, আজকে থেকে এটা তোমার বাসা, ওই অপদার্থের বাসা না। বাবা, তুমি বাইরের মেয়েটার সামনে আমাকে অপদার্থ বললে। তো তোমাকে কি পদার্থ বিজ্ঞানী আইনস্টাইন বলবো না নিউটন বলবো? খিলখিল করে হেসে উঠল। দেখি মামুনি, হা করো তো। নীলিমা মেরিনকে খাইয়ে দিতে লাগলো। মামনি, তুমি আপুর আর আমার আম্মু, আর ওই মেয়েটার শাশুড়ি। আর একটা উল্টোপাল্টা কথা বললে তোর একটা দাঁতও থাকবে না। ঠিক হচ্ছে, সানি বিশ্ব বখাটে। হ্যাঁ, বেশি কথা বললে তোকে মেয়ের জামাই ডাকবো। নীরের দাদু দিদা বোন তুলা ভাই সবাই মেরিনকে অনেক আদর করলে। গল্প টল্প করতে করতে মেরিনের
সব ডেকোরেশন হলো, এমনকি আমার গেট আপটাও। আর রুমটাও তো আমার রুমের মতো, বেডটাও আমার, ওই সে তো কেউ জানে না। আর আমি যে আমার রুম ছাড়া অন্য কোথাও কমফোর্টেবল না, সেটাও আম্মু বাবা ভাইয়া ছাড়া কেউ জানে না, কেবল একজন ছাড়া, সে হলো নীর। উনি তো আমার সবটাই জানেন, মানে জানতেন, কিন্তু আমার মতো তো উনিও জানতেন না যে ওনার বিয়ে আমার সাথে হয়েছে। কতটা অবাক হয়েছিল, আর জানলেও কি এমন করবে কেন? উনি তো কোনো না কোনো মোহকে ভালোবাসে। আচ্ছা, মোহের নাম কি? যাই হোক, আমার বাপের কি? হারামজাদা বাপ, তোর কপালে বউ নাই দেখিস, ধর ভাল লাগে না। মেরিন, আমার কান, এত চিল্লান কেন? আধা ঘন্টা ধরে রাখছি, বয়রা। জাদুঘর দেখা শেষ? জাদুঘর? আমি তো জাদুঘরে যাইনি, আমি তো এখানেই ছিলাম। মাথা মোটা, তোমার ঢ্যাঁড়স মার্কা মাথায় কিছু ঢুকবে না। আচ্ছা, আপনি নিজের রুমটা আমার রুমের মতো করে সাজিয়েছেন কেন মিস্টার কপকার? কেন? পৃথিবীতে কি তুমি একমাত্র ডিজাইনার যে তোমার মতো আর কারোটা হবে না?